ফ্লোর প্ল্যানটা করবো এই সাইডে নিয়ে নিছি, তাহলে হলো মানে এই অটোক্যাডে নিলে আবার স্কেল করতে হতো ঝামেলা, এই কারণে ইউনিট সেট আপ দিয়ে নিই। এখন অনেকভাবেই করা যায়, যার যেভাবে সুবিধা আর কি, একভাবে করলেই হয়। আমি লাইন দিয়ে শুরু করি, প্রথমে এল নিলাম। এই সাইডের ডাইমেনশনটা দেওয়া নাই, এটা ছিল হচ্ছে কত জানি, এটা ছিল 32 উপরে, আর ডান সাইডে 25। এফেক্ট দিতে হবে। আচ্ছা, আমার এখানে আবার ফাংশন এফেক্ট 32 ফিট। যে ইন্টার দিলাম, মেলে আসতেছিল 25 ফিট নিলাম। এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে 32, আর এখান থেকে এতটুকু হচ্ছে 25, পুরাটা ওয়াল সহ আর কি। এখন তাহলে ভিতরে ওয়াল হবে, ওয়ালের জন্য অফসেট করবো ইন্টার 5 ইন্টার হলো। এখন যে কোনো এক সাইড থেকে করলে হয়, উপর থেকে নিচে বা বাম থেকে ডানে যে কোনো একদিকে গেলে হয়। তাহলে আমি বাম থেকে ডানে যাই আগে। আবার অফসেট, এটা কত, 12 ফিট 1, 5, 11 ফিট 8। তাহলে প্রথমে দিলাম 12 ফিট 1। আবার এটা কত আসবে, এখানে দিয়ে ধরে এখানে এখনো ক্লিক করিনি, এখন দেবো 5 ইন্টু, তাহলে এখানে হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক দিয়ে এখানে এখনো ছাড়িনি, এখানে দেবো 11 ফিট 8। আবার এখানে এটা নিয়ে 5 ইন্টার, এই যে একদম বরাবর মিশছে, তার মানে ঠিক আছে। এখন উপর থেকে নিচে কতটুকু আছে, এটা 13 ফিট, এটাও 13 ফিট, এটা সেম যাবে। অফসেট 13 ফিট ইন্টার হলো। এবার 5 ওয়াল হবে, আবার এটা ক্লিক করে আবার এই সাইডে 5 ইন্টার, এই সাইডে আবার নিচে 5, আবার এটা ধরে আবার এখানে 5 ফিট ইন্টার, মানে এই ওয়াশরুমটা নিলাম, টয়লেট। এরপর এখানে 5 ইঞ্চি, আবার এখানে আবার নিতে হবে, ক্লিক করে এই সাইডে নিয়ে আসে, এবার 5 ইন্টার। এরপরে কত হয়, 7 ফিট 11, এখানে নিয়ে ধরে 7 ফিট 11 ইঞ্চি, ইঞ্চি রান দিলে হয়, মানে নিয়ে নেয় আর কি। এরপর কত আছে, 5 ইঞ্চি ওয়াল, এরপরে 4 ফিট 2 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি ওয়াল। আবার এখান থেকে 4 ফিট 2 ইঞ্চি, 4 ফিট 2 হয়েছে, বাকিটুক হচ্ছে ওয়াল। এটা লাইন ক্লোজ করে দিই, কমপ্লিট। এখন এই যে এই সাইডের ওয়ালটা কিন্তু 5 ইঞ্চি না, এটা একটু ছোট, এই যে এটাও একটু ছোট হয়েছে। আবার এই লেফট সাইডেও আমাদের এটা একটু ছোট আছে, এটার মাপ তো দেওয়া নাই, তো আমি রাইট সাইড থেকে করতে করতে আসবো, যেখানে যে মিলে আর কি সেটাই হবে। তাহলে এবারে রুমগুলা কাটি, এটা কোনটা কোনটা আছে, টিআর ইন্টার বা স্পেস যেটাই দিই। এই দুইটা কাটলাম, এই দুটো লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। এখানে একটা অফসেট নিব আমি, এই যে এইটা নেওয়ার জন্য, আর রান্নাঘর কিচেন আর ওয়াশরুম, এই দুটো হচ্ছে 8 ফিট 8 ফিট নিলাম। আবার 5 নিতে হবে, 5 ইন্টার টিআর। এখন ডোর হবে 3 ফিট সবগুলার। রুম তো সবগুলো 1 2 3 4টা রুম, 1 2 3 4টা রুম হয়ে গেছে। এখন ডোর দিতে হবে 3 ফিট, ও ইন্টার 3 ফিট ইন্টার। এখানে একটা, এখানে একটা, এই ডোরটা এখান থেকে কাটবে, এটা এখান থেকে কাটবে। এখন আবার টিআর ইন্টার দিলাম, শেষ হয়ে গেল। আর তো ওয়াল কোনগুলো, এইটা বাকি আছে, এইটা আর উপর হচ্ছে সিঁড়ি, এই দুইটাই বাকি, আর নিচেরটা বাকি আছে। এই সাইডে আমার নামছে 1 ফিট প্রথমে, এরপর 2 ফিট 7 ইঞ্চি, এই যে এই ওয়ালটা থেকে 1 ফিট নামছে। এই যে আমার কিচেনের ওয়ালটা, এইটার বরাবর 1 ফিট নামবে, এরপর 2 ফিট 7 ইঞ্চি ডাইনে। তাহলে আমি লাইন নিলাম, এটা তো ট্রিম হবে, এটাকে ট্রিম করি।
ডিলিট। এখান থেকে নিচে 1 ফিট, ডাইনে হচ্ছে 2 ফিট 7, এন্টার। আবার তাহলে উপরে ওয়ার্ল্ড হবে 5। এখানে আমার এইটা যদি না ধরে, এই যে এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা যদি না ধরে তাহলে আমি এইখান থেকে এইটা সম্ভবত এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং বা F11 F11 দিলেও অ্যাক্টিভ হবে যদি না থাকে আর কি। এখানে একটা এন্টার, শেষ। এখন আমার এই ডোরের এইখান থেকে এতটুকু কত, এটা হচ্ছে 5 ফিট ছিল, এখানে দেওয়া নেই। এখান থেকে এখানে 5 ফিট, আবার এইখান থেকে এখানে এখানে মাপটাও মনে হচ্ছে দেওয়া নাই। আচ্ছা সমস্যা নাই, আমি করি। যতটুক দেওয়া আছে ততটুকু আগে করি। এখান থেকে এতটুকু 6 ফিট, এরপর আবার 5 ইঞ্চি ওয়াল আছে, এটাই করি আগে। 6 ফিট নিলাম, আবার ইন্টার বা অফসেট যেভাবেই নিই আমি, যেভাবে যা সুবিধা হয়। 3 ফিট 6 ইঞ্চি এখান থেকে উপরে, অফসেট ইন্টার 3.5 ফিট, 3.5 ফিট বা 3 ফিট 6 ইঞ্চি, যেটা দিই সবই হবে। এখানে একটু সমস্যা আছে, মানে এটা হয়তো এরকমই, যাই হোক। এখন এখান থেকে এটা আমি ট্রিম করব টিআর। এখন আমি যদি টিআর দিয়ে, এখন যার যেমন মুড আর কি, আমি এটা ক্লিক করতে পারি, এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করতে হবে, এইভাবে কাটতে হবে। বা আমি এখান থেকে কাটিং এজ দিতে পারি, দিয়ে এইটা সিলেক্ট করে একটা এন্টার দিয়ে এইটা ক্লিক দিলে পুরোটা একবার কেটে যাবে, শেষ। এরপর এইটা যাবে 10 করে উপরে কয়টা স্টেপ, এই একটা তো আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আরও 9টা, তাহলে অফসেট হবে 9টা। ও এন্টার, 9টা 10 ইঞ্চি করে, তাহলে অফসেট হবে 10 ইঞ্চি, 10 এন্টার, 9টা হবে। এই ক্লিক দিলাম, এখন উপরে দিব না, এখানে মাল্টিপল দিলে তাহলে আমার একবারে আমি 10টা নিতে পারবো, দিলাম। এখন আমি 10টা 9টা নিতে হবে, হয় 1 2 3 4 5 6 7 8 9টা, এক ক্লিক 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। লাইন নিলাম, লাইনে এখান থেকে মিডিল হবে, এখান থেকে আমি লাইনের মিডিল নিলাম, কারণ এই যে এইটাও এই মাথায় শেষ হচ্ছে 5 ইঞ্চি এক্সট্রা, এটাও এই মাথায় শেষ হচ্ছে 5 ইঞ্চি এক্সট্রা, তো আমি লাইন মধ্য থেকে নিলে, লাইনের সেন্টার থেকে নিলে এটা সেন্টার থেকে যাবে, কিন্তু আমার যদি লাইনটা এদিকে ক্লোজ হতো, আমি যদি এদিকে থাকতো, তখন আমি যদি লাইনটা নিতাম তখন কিন্তু এটা মিডিল হতো না, এই যে এই লাইনটা নিয়ে হলে কিন্তু মিডিল হতো না। আমার দেখতে হবে যে দুই সাইডে কোন দিকে শেষ বা শুরু হয়েছে, তারপর লাইনের মিডিল নিতে হবে কি নিতে হবে না, এটা ডিসাইড করতে হবে। এটা গেল, এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন এই সাইডের মাপটা তো এখানে দেওয়া নাই, হ্যাঁ যাই হোক, আমি তাহলে এখানে 5 ফিট ছিল ডোরটা মনে আছে, বাকিটুকু হচ্ছে এই ওয়ালটা হবে, তাহলে অফসেট নিব 5 ফিট, ও এন্টার 5 ফিট এন্টার। এবার লাইন দিয়ে এটা কমপ্লিট করে দিই। আমার হচ্ছে পারপেন্ডিকুলার অন নাই, তাহলে আমি এখান থেকে অন করলাম, এই যে আবার স্পেস বা ইন্টার দিয়ে মিশাই দিলাম, হলো। এখন ওয়ালের কাজ মোটামুটি শেষ, নিচে শুধুমাত্র এইটা করা বাকি আছে। আচ্ছা এইটা দেখি, এইটা হচ্ছে এই ওয়াল বরাবর নামছে 2 ফিট 6 ইঞ্চি, খালি এই 5 ইঞ্চি ওয়ালটা 5 ইঞ্চি সরে গেছে, এটা বরাবর নামার কথা ছিল 5 ইঞ্চি ডান সাইডে গেছে, তাহলে আমি আগে বরাবর নামাই, বরাবর করি 2 ফিট 6 ইঞ্চি নামাই, অফসেট একটা নিই 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6, এটা দেওয়া যায় 2 ফিট 6 এমন দেওয়া যায়, বা 2.5 দিয়ে ফিট দেওয়া যায়, যেমন যার সুবিধা হয়, দিলাম। এটা হচ্ছে আমার এইখান থেকে টোটালটা দিছি। এখন আমি এই লাইনটা নিই, এই লাইনটা নিই, এই লাইনটা নিব, আমার তার আগে এক্সটেন্ড করে নিই, এক্সটেন্ড এন্টার, এক্সটেন্ড করবো না, এক্সটেন্ড করলে সমস্যা আছে, কারণ আমি পরে মুভ করতে পারবো না তখন, কারণ এক্সটেন্ড যদি করি আমার এই লাইনটারই অংশ হবে, এই লাইনটা এক্সটেন্ড করলে এই লাইনটারই অংশ হবে, পরে যতটুকু আমি এক্সটেন্ড করবো, আমি যদি লাইন নিই পরে আমার তো এটা মুভ করা লাগবে 5 ইঞ্চি, তখন আমি মুভ করতে পারবো, লাইন দিয়ে করি। নিলাম, এখন আমার এখানে কত 6 ফিট 9 ইঞ্চি, অফসেট 6 ফিট 9 ইন্টার। এবার আবার কত ইন্টার 5 ইন্টার, যার যেভাবে সুবিধা হয় অনেকভাবেই করা যায়। ট্রিম দিলাম, দুটা ট্রিম করে দিলাম, এখন 10 ইঞ্চি করে এগুলা, ও ইন্টার 10 ইন্টার।
হয়ে গেল। বাকি আছে, আমি একটু মাপটা দিয়ে দেখি, ডিএলআই 6 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে। এখন তাহলে আমার শুধুমাত্র মুভ করা বাকি। আমি এখানে ধরবো, এখানে ধরবো এম ইন্টার। এখন আমি যে কোনো জায়গায় ধরবো, তাহলে আমার দেখতে হবে যে এখানে ঝামেলা না হয়ে যায়, মানে কোনো জায়গায় আমি যখন মুভ কাট কপি করব তখন আমার এই যে এই সবগুলো পয়েন্ট ধরে না নেয়, কোনো জায়গায় ধরে নিলে তখন ওই জায়গায় চলে, যেমন আমি যে কাছে নিলে যে ধরে নিয়েছে, আমি তো ওখানে ক্লিক দিইনি, তখন আমি যদি এখন যদি এখানেও ক্লিক দিই তাহলে আমার ওইখানে ক্লিক হবে। তো আমি এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক দিছি। এখন আমার F8 অন থাকতে হবে, F8 অন আছে। এখন আমি কোন দিকে, ডাইনে নিব না বামে নিব? ডাইনে নিব। কতটুকু নিব? 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চার হয়ে গেল। এই যে বাকি এক্সট্রা লাইনগুলো এগুলো আপাতত ট্রিম করি, তাহলে বোঝা যাবে ভালো। আর এইখানে 1 ফিট পরের থেকে 4 ফিট 6 ইঞ্চি ডোর, তাহলে আমি একটা অফসেট নিই, অফসেট নিলাম 1 ফিট, 1 ফিট উপরটা ট্রিম করে দিই। এটা পুরাটা হয়ে গেছে, তাহলে আমি এখানে ট্রিম ইন্টার দিছি, কাটিং এজটা সিলেক্ট করে আমি এটাতে ক্লিক দিলে এটাতে কাটিং এজটা দিলাম। এই যে এইটা হচ্ছে আমার ছুরি হবে, মানে এইটার ওই পাশে সব কাটবে বা এই পাশে সব কাটবে। এটাতে ক্লিক দিয়ে এন্টার দিলাম, এরপর এটাতে ক্লিক দিলে এটা পুরোটা কাটলো, শেষ। এই বা যদি এই অপশনটা না আসে তাহলে টিআর এন্টার দিয়ে যে মোড আসতে হবে, মোডে আসে স্ট্যান্ডার্ড করে দিতে হবে, স্ট্যান্ডার্ড করে দিলে অপশনগুলো দেখা যাবে। কুইকে থাকলে অপশনগুলো হয়তো দেখা যাবে না। আমি আবার করে টিআর কাটিং এজ, তাহলে এই লাইনের ওই পাশে সব কাটবো আমি, তাহলে এটাতে একটা ক্লিক দিয়ে এন্টার, এন্টার না, আমি স্পেস দিচ্ছি সবসময়, স্পেসটা দিলে আর কি হাতের কাছে পাওয়া যায়, সুবিধা আর কি। কাটলাম, আবার স্পেস। এখন এখান থেকে এই লাইনটা দিয়ে আমার অফসেট, এই দুইটা ডিলিট করতে থাকে, এই লাইনটা অফসেট হবে এই যে এখান থেকে এতটুকু 4 ফিট 6 ইঞ্চি, মিটার 4 ফিট 6 ইঞ্চার। এটা ধরলাম এখানে, হয়েছে, হয়ে গেল। এই সাইডে হয়ে গেছে, এই যে আমার এখানে ধরে নিচ্ছে। এই যে আমি যখন এইখানে ক্লিক দিচ্ছি তখন আমার এই যে এই পারপেন্ডিকুলার এই পয়েন্টটা অ্যাক্টিভ থাকতেছে, দেখছেন? যার কারণে এটা ডান দিকে হয়ে যাচ্ছে, বাম দিকে না হয়, আমার এই পয়েন্টটা ধরা হয়ে যাচ্ছে, এই যে এই যে। তো আমি একটু দূরে নিই, এবার ক্লিক দিচ্ছি, হয়েছে। এখানে আমার দুইটা হওয়ার কথা লাইন, এই একটা ডিলিট দিলাম, আবার এই একটা ডিলিট দিলাম, ট্রিম করলাম। এখন মোটামুটি শেষ। একটা মাপ নিয়ে দেখি কীভাবে মেজারমেন্ট, এই সাইডে ডিএলআই, এই সাইডের ওয়ালটা পাইনি, এখানে অনেকগুলো মাপ গ্যাপ আছে, এর কারণে আর কি ঝামেলা হয়েছে হালকা হয়তো। এটা 4 ফিট 2 ঠিক আছে, এইটা একটু কম বেশি হবে, এটা 11 ফিট 2 আছে, তো আমার এখানে একটু 2-3 ইঞ্চি কম হতে পারে হয়তো। আচ্ছা, এখানে একটা মাপ দেওয়া আছে, এইটা দিয়ে করি দেখি কি হয়। এখানে আছে এই ডোরটা কাটার পর 1 ফিট 3 ইঞ্চি অফসেট, 1 ফিট 3 মিটার এইখান থেকে এইখানে। আচ্ছা, এইখানে শেষ হয়েছে না? এরপর হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি এই রুমটা, এইখান থেকে এতটুকু 11 ফিট 2 মিটার। এইখান থেকে দেখি কতটুকু আসে, 11 ফিট 2-তে না, 1 ফিট কত হলো আবার করো, 11 ফিট 2 মিটার। এইটা এই যে আসছে, ঠিক আছে, তার লাইনটা পাইছি, এই যে এই লাইনটা হবে। আবার এই লাইনটা দিলাম, এইটা নিয়ে ক্লোজ করে দিলাম, ওকে। এটা ট্রিম করে দিলাম। এখন এইটা আশা করা যায় সমান হবে, ডিএলআই স্পেস ধরলাম এখান থেকে এই পর্যন্ত 11 ফিট 2, যে বরাবর মিলছে। সেভ করি না, একবার সেভ করা লাগে। ডকুমেন্টসেই থাক, ড্রয়িং অন, বা আমার যেখানে সেভ করবো ডেস্কটপে, যদি সেভ করি তাহলে ডেস্কটপে আসবে। কিছু একটা নাম দিলাম, ওকে, সেভ। এখন ড্রয়িং কমপ্লিট। এখন লেয়ার আগে নিলে ভালো হয়, যার যেমন সুবিধা হয় আর কি। এখানে একটু ট্রিম করে নিই আমি, ওয়ালের কাজগুলো শেষ হয়ে গেলে এরপর লেয়ারটা নিয়ে আর কি, আপনাদের আগেও নিতে পারেন। এল এ ইন্টার, আমি এটা টান দিয়ে বাইরে নিয়ে আসি তাহলে। এই সাইডের অপশনগুলো
সেটা মিনিমাইজ করে পাওয়া যায়। ও এটা এই সাইডে চলে আসছে, এবার ঠিক আছে। আমার লেয়ারের লেখাটা এই সাইডে চলে আসছে কেন জানি। যাই হোক, সমস্যা নেই, সমস্যা তো আছে। আচ্ছা, আমি দেখি এটা ঠিক হয় কিনা। আচ্ছা, যাই হোক, আপাতত কাজটা কমপ্লিট করি। এখানে অপশন তো দেখি না, যাই হোক। এখন এখানে নতুন একটা লেয়ার নিলাম, নাম দিলাম ওয়াল। আর একটা নিলাম উইন্ডো, উইন্ডো, ঠিক আছে। ঠিক আছে, আমি অল্টার এনও দিতে পারি, অল্টার এন। উইন্ডোর পরে এখন দিব ডোর, ইন্টার, অল্টার এন দিব, কলাম, ইন্টার। কালারগুলো চেঞ্জ করে দিই, উইন্ডো, ডোর। এই কালারগুলো যদি তাহলে ভালো দেখা যাবে আর কি, এগুলো দিলে একটু হালকা দেখা যেতে পারে। হালকা বলতে হচ্ছে মিলবে না আর কি, মানে ফুটবে কম যদি ঠিক মতো কালার সিলেক্ট না করে। কিন্তু এখানে মোটামুটি এখান থেকে এই পর্যন্ত সবগুলো কালারই ভালো ফুটবে। কলাম দিলাম এই কালার। আচ্ছা ঠিক আছে, এখন বাকি কাজ এটা নিয়ে আসি। আবার এটা হাইড করে দিই আপাতত, হাইডের অপশনটাও তো ওকে সাইডে আসছে। ডাইমেনশনাল একটা লেয়ার নিতে হবে, এটা করে দিই গ্রিন। ওকে, এখন উইন্ডো একটা করি, উইন্ডো আর ইসি। উইন্ডো হবে আমার রাইট সাইডে যাবে 3 ফিট, 3 ফিটে যদি করে তাহলে 3 ফিট কমা 5 ইঞ্চি উপরে হলো। এল ইন্টার, এখানে ক্লিক, এখানে ক্লিক। ওকে, এখন এটা গ্রুপ করে রাখি তাহলে সুবিধা হবে। সুবিধা হবে কি, আমি যখন এটা মুভ করতে যাব তখন এই যে আমি ক্লিক দিলে এই লাইনটা সিলেক্ট হচ্ছে বা রেক্টেঙ্গেলটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যদি একটা গ্রুপ করি তখন আমি এটা সিলেক্ট দিলে পুরোটা একসাথেই মুভ হবে। এটা একটা সুবিধা আছে, এই কারণে করলাম। এখন এটা ক্লিক দিয়ে আমি এখান থেকে প্রথমেই উইন্ডোতে নিয়ে যাব, তাহলে আমি এটা যত জায়গায় কপি করবো সব একবারই উইন্ডো লেয়ারে যাবে। এরপরে ডোর, ডোর নিব, লাইন নিলাম, উপরে কত 5, ইন্টার, রাইট সাইডে 1, নিচে 2, আবার রাইটে 1, নিচে এইটাতে একটা টাচ করব। এটাতে টাচ না করলে এই পয়েন্টটা আসবে না। এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, ইন্টার। ওকে, এখন এটাও একটা গ্রুপ করবো, তা নাহলে এইখানে সিলেক্ট হবে, একটা ঝামেলা। জি ইন্টার হয়ে গেছে গ্রুপ। এই যে এখন আমি একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল এইখান থেকে নিব, এরকম হবে। তাহলে আমি রাইট সাইডে এক্স এর দিকে যাবে 2, মানে এমন হবে। তাহলে এক্স এর দিকে আমার 2, 2 কমা ডোরের সাইজ কত দিব আমি, 3 ফিট যদি, তাহলে 3 ফিট ইন্টার। ওকে, হয়ে গেছে। এখন আমি এটা লাইন নিব আবার একটা 3 ফিটের, এই মাথা থেকে এই পর্যন্ত 3 ফিট, ইন্টার, ইন্টার। এটা এবারে আর্ক, স্টার্ট ইন ডিরেকশন, স্টার্ট ইন্ড ডিরেকশন হয়ে গেছে। এই লাইনটা ডিলেট, এটাকে ধরলাম জি ইন্টার, আবার এটাকে ধরলাম, এটা দিব ডোর, হয়ে গেল ডোর। সেভ মারলাম একটা। এখন আমি বসাবো এগুলো, তাহলে কপি করব সিপি, এটাকে ধরলাম, এই পয়েন্টটা নিলাম, এফেক্টটা অফ করলাম, এখানে একটা বসাইছি। এবারে এমআই ইন্টার, এটাকে সিলেক্ট করছি। আমি কিন্তু সিলেক্ট করতেছি এই যে ক্রস সিলেকশন, উইন্ডো সিলেকশন। আমি সবসময় এভাবে ক্রস দিয়ে সিলেক্ট করতেছি, মানে যেহেতু আমার এটা সুবিধা হচ্ছে। উইন্ডো করতে গেলে আমার এভাবে পুরোটা ধরতে হতো, তখন এই দুইটা লাইন আবার চলে আসছে, এক লাইন চলে আসছে, আমি এটা ধরলাম। সবসময় স্কেপ হাতে রাখবো। যদি এটা সিলেক্ট করা অবস্থায় কমান্ড দিই তাহলে তো সিলেক্ট হয়েই গেল,
তাহলে আমি যদি এখন মিরর করি তাহলে আমার অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, আর নতুন করে সিলেক্ট করা লাগবে না। কিন্তু আমি এসকেপ দিয়ে যদি আমি মিরর দিই, ইন্টার দিলাম, এখন অবজেক্টটা সিলেক্ট করলাম, এখন অবজেক্ট সিলেক্ট শেষ, এখন স্পেস ইন্টার বা রাইট বাটন ক্লিক দিলাম, মিরর করবো। তাহলে আমার এই পয়েন্টটা ধরলে আমার এই সাইডে হবে, মানে এখান থেকে একটুক যতটুক যাবে, এখান থেকে একটুক ততটুক যাবে, আবার মিরর হবে। এখানে ধরলাম, এই যে গোল করে আসছে। আমি এখন কি নেবো, মানে এটা তোমার বরাবর দেখাচ্ছে না, তাহলে আমার এখন প্রেস করতে হবে, আবার উইন্ডোজ F8 দিতে হবে, বা এখান থেকে আমার এইটা অর্থ অফ করে দিতে, মানে হয়ে গেল, অর্থ অন করতে হবে। এই যে এখন উপরে নিলাম, এটা ক্লিক দিলাম, সোর্স অবজেক্ট, এটা সোর্স ডিলিট করবো কিনা, নো, হয়ে গেল। এখন এই দুইটা বসাবো, এই দুইটা তাহলে আমার এই দিকে রোটেট করা আছে, তাহলে আমি আগে রোটেট করে নিই। রোটেট করতে হবে কি মিরর করতে হবে, আগে রোটেটও করতে হবে মিররও করতে হবে, তাহলে আমি আগে রোটেট করি, মিররই করি, দুইটাকে মিরর করি, যে কোনো সময় লাগতে পারে। একটু মুভ করি, ওকে। এখন এইটাকে একটু রোটেট করতে হবে এই সাইডে, এটাও রোটেট করি দুইটাই, আর ও কোন সাইডে, এই সাইডে, এই যে, ওকে। এখন সিপি সিলেক্ট, এই পয়েন্ট ধরলাম, F8টা ক্লোজ করলাম, কোন জায়গায় বসবে, এইখানে। ও এটা 3 ফিটই তো কাটলাম, ও না, এটা এই জায়গায় বসবে না, এইটা বসবে, এইটা হচ্ছে ওর ডোরের বাউন্ডারি ছিল, এই যে এখানে, এটা এখানে, ওকে। আর কোথায়, এগুলো সব ডোর শেষ, এবার উইন্ডো দিতে হবে। উইন্ডো এখানে একটা, এখানে একটা, এগুলো দিয়ে নিই, কপি সিলেক্ট করবো। এখন আমি এই পয়েন্টটা ধরবো কি এই পয়েন্টটা ধরবো, আমার এখানে যেখানে বসাবো আমি সেই হিসেবে, আমি যদি এই লাইন ধরি, এই লাইন ধরি, এই লাইনে কাজ করি, এখানে মিড পয়েন্ট আমার কাছে, মিড পয়েন্ট আনছি, যে লাইন ধরি আমি সেইভাবে কাজ করতে হবে। আমি যদি নিচেরটা ধরি, নিচের এই মিড পয়েন্ট ধরি, তাহলে আমার এখানে নিচেরটা দিয়ে কাজ, নিচেরটার এই দুই মাথা ধরতে হবে, মানে আমি যেভাবে করতেছি আর কি। কন্ট্রোল প্রেস করে রাইট বাটন দিয়ে মিড বিটুইন 2 পয়েন্ট, মানে আমি দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেবো, সেটা মিডলে উইন্ডোটা বসাবে। তাহলে আমি এই লাইনটা ধরবো, এখানে ধরবো, আর এখানে ধরবো, বা এই কর্নারটা ধরবো আর এই কর্নারটা ধরবো, তাহলেই হবে। এটাতে একটা ক্লিক দিলাম, এটাতে একটা ক্লিক দিলাম, বসে গেল। সেম আবার এখন আমি এখানে ক্লিক দিলে কিন্তু এখানেই কপি হয়ে যাবে, আমার আবার কন্ট্রোল বা শিফট প্রেস করে রাইট বাটন ক্লিক দিতে হবে, আবার মিড বিটুইন 2 পয়েন্ট, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, বসে গেল। এই দুই সাইড শেষ, আর তো এই স্টাইলে নাই, আর হচ্ছে এইটা নিতে হবে, সিপি কপি করলাম, বেস পয়েন্ট নিতে হবে। বেস পয়েন্ট কোনটা নিব, আমার এই যে, আমার এই যে কোনো একটা নিলেই হয়, সব জায়গায় বসা যাবে, এটা বসবে, এটা বসবে, এটা বসবে, এটা বসবে। এটা একটু সাইজ কম ছিল, ছোট ছিল, সমস্যা না, আমি এই সাইজেই বসাই দিই, 1 ফিট দূরে বসবে। যাই হোক, আমি এখন বেস পয়েন্টটা ধরলাম, এটা ধরার পরে এটা আবার কন্ট্রোল প্রেস করে রাইট বাটন দিয়ে মিড বিটুইন 2 পয়েন্ট, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বসলো। আমি কিন্তু এবারে এইখানে ধরছি, বাইরের ওয়াল ধরছি, কারণ আমার বেস পয়েন্ট নেওয়া ছিল কোনটা, বেস পয়েন্ট, এই যে আমার মাউসের সাথে বেস পয়েন্ট কোনটা, এই সাইড। তাহলে আমি যদি এই সাইড এটা ধরতাম, আমি যদি এই পয়েন্ট ধরতাম, তাহলে আমার এই যে এরকম করে বসতো, এই কারণে আমি এই পয়েন্ট ধরছি, তাহলে বরাবর ওয়ালের মধ্যে বসছে। কারণ আমি আবার যখন এইখানে বসবো, তখন আমার বেস পয়েন্ট কোনটা ধরতে হবে, এটা ধরতে হবে। আমি যদি এটা ধরি, তাহলে ওয়ালের বাইরে বসবে। তাহলে আমি আবার কন্ট্রোল প্রেস করে রাইট বাটন ক্লিক করে মিড বিটুইন 2 পয়েন্ট ক্লিক দিলাম, একটা হয়েছে কিনা ক্লিক হয়েছে, আবার কন্ট্রোল প্রেস করে মিড বিটুইন 2 পয়েন্ট, এইখানে একটা, এইখানে একটা, আবার কন্ট্রোল মিড বিটুইন 2 পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, ওকে। এইখানে ডোরটা করা বাকি আছে, এইটা করব। তাহলে আমার এইটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 2.5 ফিট, একটা লাইন নিলাম, মানে এটা তো 2.5 ফিট, আমি একটা মাপ দিয়ে দেখে ডিএলআই দিলাম। এই যে মাপগুলো যদি এই লেয়ারে থাকবে না, মাপগুলো আবার লাস্টে দিব ডাইমেনশন লেয়ারে, তখন আমি ডাইমেনশন লেয়ারটা সিলেক্ট করে কাজ করবো, তখন ডাইমেনশন লেয়ার হয়ে যাবে। এখানে আপাতত আমি এটা ডোর লেয়ারটা সিলেক্ট করে নিই, ওকে। এখন আমি তাহলে এখানে ডোর দিব, তাহলে আমার এইখানে একটা কাজ করতে হতো, এই যে আমার এইটা কপি করে নিয়ে আসতে হতো, তাহলে আমি এটা আনগ্রুপ করে নিই আগে, ইউএনজি ইন্টার সিলেক্ট অবজেক্ট করতে হবে, খালি হয়ে গেছে, এটা আনগ্রুপ হয়ে গেছে। তাহলে আমি এটা করে ধরলাম, সিপি এটা সাইডে নিয়ে আসলাম, আবার জি ইন্টার দিয়ে এটা গ্রুপ করে দিলাম, আমার এটা বের লাগবে, আমি বের করে নিয়ে আসলাম। এখন এটা আবার সিপি দিব, ধরবো, কোন পয়েন্ট ধরবো, এই পয়েন্টে ধরবো হয়তো, আর হচ্ছে এখানে একটা ক্লিক দিব, এখন এটা মিরর করে দিব, বা আর একটা কপি মাপি রোটেট কই গেল মিররের ফার্স্ট পয়েন্ট, আর
এম ইন্টার ও বেস পয়েন্ট নিতে হবে, মানে সিলেক্ট অবজেক্ট, এবার স্পেস কি বলবো, ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন মানে কি, এটাই ধরতে হবে, বললাম F8 বা এটা, ওকে নো হলো। এখন আমার এইখানে যেই একটা রেক্টেঙ্গেল নিতে হবে, এইটা নিতে হবে। আচ্ছা আমি এই সাইডটা দিয়ে দেখি তাহলে একটু অন্যরকম হবে, মানে একটা নতুন জিনিস জানা যাবে। এইখানে একটা ক্লিক দিব, দিয়ে আমার রেক্টেঙ্গেল হবে এরকম। তাহলে এটা কতটুকু হবে, 2 ইঞ্চি যাবে লেফটে, 2 ইঞ্চি আসবে লেফটে, আর উপরে কতটুকু যাবে, আমার ডোরের আর্ক যতটুকু হবে ততটুকু, মানে আর্কের ডিস্টেন্স এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, 2.5 ফিট। আবার এটার জন্য একটা আর্ক হবে এখানে 2.5 ফিট। তাহলে আমার এটা এখানে লেফটে আসবে 2, উপরে যাবে 2.5। তাহলে লেফটে যেহেতু আসবে আমার এক্স এর, আমার এটা 0 0, লেফটে আসতে গেলে তাহলে -2 দিতে হবে। আমি যদি প্লাস শুধু 2 দিই তাহলে এটা এরকম হয়ে যাবে। যেমন আমি দেখাই 2,2.5 ফিট ইন্টার, এই যে এরকম হয়েছে, কিন্তু আমার তো এরকম লাগবে না, আমার লাগবে অন্য সাইডে। তাহলে আমি এখানে এটা ক্লিক দিব, -2,2.5 ফিট ইন্টার, এই যে হয়েছে। এখন আমি এটা মিরর করে দিব, ধরলাম এখানে একটা ক্লিক দিব, মিরর, ওকে। এখন আমি আর্ক বা আর্চ কি জানি বলে, আর্ক না আর্চ, এটা না, স্টার্ট ইন ডিরেকশন দিতে হবে। স্টার্ট দিব ইন, এখানে ডিরেকশন, এখানে আবার দিব স্টার্ট দিব ইন, দিব ডিরেকশন, হয়নি। আমার এখানে স্পেস বা ইন্টার দিলে আমার আবার আর্ক যে অপশনটা চালু হচ্ছে ওইটা হচ্ছে নর্মালটা নিবে, নর্মালটা 3 পয়েন্ট হয়ে যাচ্ছে। আমার প্রতিবারেই যখন আমি এখান থেকে অপশনাল কোনো কমান্ড নিব, প্রত্যেকবারে আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, বা কমান্ড দিলেও ওখান থেকে সিলেক্ট করে নিতে হবে নিচের অপশন থেকে। ওকে হয়ে গেল। এখন আমার ট্রিম করে দিই, ট্রিয়ার ইন্টার দুইটা দিলাম, লাইনটা দিলাম, হয়ে গেল। কি বাকি আছে, উইন্ডো হয়ে গেছে। আচ্ছা এই উইন্ডোটা 1 ফিট পরে ছিল, আমি আন্দাজি বসা দিয়েছি, এটা একটা 1 ফিট পরে লাইন নিয়ে বসালে বসানো যায়। মোটামুটি তো শেষ। এখন আমার এখানে ডাইমেনশন দিতে হবে, তাহলে আমি ডাইমেনশন লেয়ারে চলে যাই, ডাইমেনশন লেয়ার ডাবল ক্লিক দিলাম, DLI ডাইমেনশন লিনিয়ার, এই মাথা থেকে এই মাথা 25, এইখান থেকে একদম নিচে আবার 8। আচ্ছা এগুলো আমি ডিলিট করে দিব, ডিলিট। মাউস দিয়েও কাজ করা যায় অনেক শর্টকাটে, হালকা পাতলা, যেমন রাইট ক্লিক করে রিসেন্ট ইনপুট দিয়ে আবার ডাইমেনশন নিয়ে আসলাম, কিবোর্ড ইউজ করলাম না। স্পেস এটা নিলাম, এটা নিলাম, ওকে। সব মাপই ঠিক আছে আশা করা যাচ্ছে। এই হলো 12 ফিট 10, না এটা ধরা হয়নি, এটা ধরে এখান থেকে এখানে করে দিলাম 13 ফিট। আচ্ছা আমি যদি এটা সোজাসুজি দিতে চাই তাহলে কেমন দিব, আগে এইটা দিব, এরপর এইটা দিব, এরপর এইখানে একটা ক্লিক দিব, যে সোজা বরাবর হয়েছে। আবার যদি এটা সোজাসুজি দিতে চাই তাহলে এখানে একটা দিব, এখানে একটা দিব, এইখানে একটা দিব, যে বরাবর সব সোজাসুজি হয়েছে। এটা একটু সরে গেছে, এটা আবার ডিলিট করে আবার দিলে হলো। এই সাইডের ডিস্টেন্সটা ঠিক আছে কিনা, এই সাইড ডিস্টেন্সটা দেখানো হয়নি, দেখাই দিই। এই সাইডে এখান থেকে এতটুকু কত, 15 ফিট 9 আসার কথা, এখান থেকে এতটুকু 15 ফিট 9 আসছে, এখান থেকে এতটুকু 3 ফিট 6 নাকি 6, এখান থেকে এতটুকু 6, এই যে সবই ঠিক আছে। এখান থেকে এতটুকু 4 ফিট 6। আর তো এটা ডিলিট করে দিব। এই তো মোটামুটি ডাইমেনশন দিয়ে ক্লোজ করে দিলে হয়ে গেল, সেভ টেপ দিয়ে। এই আর কি, শেষ। তাহলে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।